গতকাল রাত্রেবেলায় আমাদের 11-12-এর সমস্ত অ্যান্সার কিগুলো বেরিয়েছে। তো এর মধ্যে আমি আমার নিজের সাবজেক্ট ফিজিক্স, সেইটার 11-12-এর জন্য কীরকম কি কাট অফ হতে পারে তার একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করব। অসংখ্য লোক তোমাদেরকে অসংখ্য আন্দাজ দিচ্ছে, অনেকেই অনেক রকম প্রেডিকশন করছে। আমি যতটা সম্ভব সায়েন্টিফিক্যালি কিছু ডেটা কালেক্ট করে তার উপরে কিছু অ্যানালাইসিস করে আমি বলার চেষ্টা করছি। ফলে আমার থেকে বেটার সায়েন্টিফিক ওয়েতে প্রেডিকশন করার ক্ষমতা কারো নেই, এটুকু আমি বলছি তোমাদের। আমার থেকে বেশি ডেটাও বোধহয় কারো কাছে নেই, মানে ডেটা মানে তোমাদের সার্ভে আর কি, যে কে কেমন নাম্বার পাচ্ছ। তোমরা হয়তো 4টে বন্ধুকে জিজ্ঞেস করেছো, 10টা বন্ধুকে জিজ্ঞেস করেছো, আমি বহু লোককে জিজ্ঞেস করেছি একটু অন্যভাবে গুগল ফর্মের মাধ্যমে। তো সেখান থেকে আমি কিছু বোঝার চেষ্টা করছি। তো প্রথমেই সিট ম্যাট্রিক্সটার দিকে আরেকবার নজর বুলিয়ে নেবে, এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি। তাও তোমরা জানো যে কোনটার কতটা সিট আছে, আমার এই গল্প শুনতে শুনতে তোমরা এটা একটু দেখে নিলে। বেশ, এবার আমি প্রথমে যাব ইন সার্ভিসদের কাছে, যে ইন সার্ভিসরা এদের কেমন কাট অফ হবে। দেখো, প্রত্যেককে ইন সার্ভিসেই আমি 10 নম্বর করে ওখানে পাবে, সেটা ধরে নিচ্ছি। তো সেখানে আমাদের ফিজিক্সের প্রশ্ন শক্ত হয়েছিল, তোমরা অবশ্যই জানো, এবং এত অল্প সময়ের মধ্যে সেটাকে শেষ করা খুব শক্ত ব্যাপার ছিল। এই অনেক কিছু ফ্যাক্টর আমি মাথায় রেখে আমি একটা কাট অফের রেঞ্জ দিচ্ছি। কাট অফ একদম যে এক্স্যাক্ট এটাই কাট অফ সেটা বলছি না, আমি সেটা বলার ক্ষমতা কারোরই নেই। সেই জন্য আমি একটা কাট অফের রেঞ্জ দিচ্ছি। দেখো, ইন সার্ভিসরা এদের প্রত্যেকটা রেঞ্জই 60 নম্বরের মধ্যে। ইন সার্ভিস জেনারেল মেল যারা রয়েছে তারা 39 to 35, এটা আমার রেঞ্জ। মানে হচ্ছে 39-এর বেশি কাট অফ যাওয়া কিছুতেই উচিত নয়, 35-এর নিচে কাট অফ যাওয়াটা কিছুতেই উচিত নয়। ফলে 39 to 35-এর মধ্যে পেলে তোমরা ইন্টারভিউ কল এক্সপেক্ট করতে পারো। 39-এর বেশি পেলে তো অতি অবশ্যই এক্সপেক্ট করবে। 39 to 35 এই রেঞ্জে ইন সার্ভিসটা কিন্তু কাট অফ যাওয়া উচিত। 39-এর উপর পেলে তুমি একদম সেফ, একদম মানে যতটা ম্যাক্সিমাম স্ট্যাটিস্টিক্স আমার আমার নলেজ রয়েছে সেই অনুযায়ী 39+ তুমি ডেফিনেটলি সেফ। ইন সার্ভিস জেনারেল ফিমেল 36 to 35 যাবে তাদের কাট অফ, এটাই আইডিয়ালি হওয়া উচিত। 36-এর বেশি মানে তুমি 100% সেফ, 32-এর নিচে মানে তোমার একটা ভেরি ভেরি হাই রিস্ক জোন যে তুমি কাট অফের বাইরে বেরিয়ে গেলে। তারপর কি করবে তোমাকে ভাবতে শুরু করতে হবে। যারা ইন সার্ভিসরা এর থেকে কম পাচ্ছ, এবং 9-10-এও আমি একটা কাট অফ দিয়েছিলাম, মানে কাট অফের রেঞ্জ দুটোর অন্তত কোনো একটাতেও যদি তুমি এই রেঞ্জের উপরে না ঢোকো, তাহলে তোমাকে অল্টারনেটিভ ভাবতে হবে। অল্টারনেটিভ বহু রকম আছে, সরকার নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে বা সিট বাড়াবে, কিছু আমরা এখনো আশা রাখি। তো দেখা যাক কি হয়। আচ্ছা, ইন্টারভিউয়ের জন্য কিছু হেল্প আমি নিশ্চয়ই করতে পারবো, পয়সা নিয়ে হোক না নিয়ে হোক, হোয়াট এভার। দেখা যাক কি করা যায়। হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়নিং লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আমাকে আলাদা করে মেসেজ করার দরকার নেই। আমি পারিবারিক কারণে খুব ভয়ঙ্কর বেশি সময় দিতে পারছি না সবসময়। তো যাই হোক, তো একটু লিঙ্কটা দেখে নিও। বেশ, এরপরে আসে ওবিসি, এ, বি, ইডাব্লিউএস, এই 3 ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে কাট অফ প্রেডিকশন করা আমার পক্ষে সম্ভব নয়। লেস নাম্বার অফ ডেটাস এবং ফ্র্যাগমেন্টেড ডিস্ট্রিবিউশনস, কিন্তু তিনটেকে যদি আমরা একসঙ্গে করি তাহলে একটা মোটামুটি সুন্দর ডিস্ট্রিবিউশন চলে আসছে। তাদের একটা রেঞ্জটাও একটু 1 নম্বর বাড়াতে হচ্ছে এখানে, বাড়ানোটাই খুব স্বাভাবিক। 3টে ক্যাটাগরির মধ্যে রয়েছে, 36 থেকে 31-এর মধ্যে থাকবে এদের কাট অফ ইন সার্ভিসদের জন্য। তো ইডাব্লিউএস দের কাট অফ আর 1 নম্বর কমও হতে পারে, হাইলি পসিবল। আরো 1 কেন, আরো 2ও কম হতে পারে, সেটা দেখা যাক। মানে সেটা ডিপেন্ড করছে কতগুলো লোকের অ্যাকচুয়ালি ইডাব্লিউএস আছে, সেটা আমার কাছে খুব বেশি সেই ডেটাটা আমার কাছে নেই। ফলে ইডাব্লিউএস এর সংখ্যা যদি আরো কম সংখ্যক ইডাব্লিউএস থেকে থাকে মানুষের কাছে, তাহলে সেক্ষেত্রে তোমার এর থেকে কাট অফ আরো 1-2 নম্বর কম হয়ে গেলেও যেতে পারে ইডাব্লিউএস এর ক্ষেত্রে। আদারওয়াইজ ধরে নিচ্ছে অনেক লোকের ইডাব্লিউএস বানিয়েছে, এলিজিবল লোকেরা,
সবাই না হলেও এলিজেবল লোকেদের, ইডাব্লিউএস পাওয়ার যোগ্য লোকেদের অন্তত 70% ইডাব্লিউএস আছে ধরে নিয়ে এই প্রেডিকশনটা করা হয়েছে। তো এই তিনটে ক্যাটাগরি তুমি যদি 36 বা তার বেশি পাও, তুমি ডেফিনেটলি ইন্টারভিউর জন্য প্রিপারেশন ভালো করে নেবে। ইন্টারভিউর জন্য কি কি করবে না করবে আমি আজকে বিকেল থেকেই বা আগামীকাল থেকেই শুরু করে দেবো। আমি কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তো 36 বা তার বেশি ডেফিনেটলি সেফ, 31 বা তার কম ডেঞ্জার জোন, খুবই ডেঞ্জার জোন। ইডাব্লিউএস দের জন্য আর 1-2 নম্বর কম হতে পারে। ফিমেলদের জন্য এই সেম ক্যাটাগরিতে 33 থেকে 28 এই রেঞ্জে যাওয়া উচিত। কাট অফ 33 বা তার বেশি ডেফিনেটলি সেফ। আরামসে ইন্টারভিউ প্রিপারেশন শুরু করো, খুব ভালো করে শুরু করো। 20 মার্কস বেশ। এসসি মেল, এসসি ফিমেল। এসসি মেল 30 থেকে 26 সিট ম্যাট্রিক্সে, প্রচুর সিট, 145 মেল ফিমেল মিলিয়ে, 31 শুধু ফিমেল। তো এই রেঞ্জে তুমি যদি যাও, একটা হিউজ রেঞ্জ। তো এসসি মেল 30 থেকে 26-এর মধ্যে কাট অফ যাওয়া উচিত। এসসি ফিমেল 28 থেকে 24। এসসি ফিমেলদের জন্য কাট অফ স্যার বেশি, এখানে কমালেন না কেন স্যার? এখানে 3 করে কমাচ্ছিলেন, এখানে 2 করে কমাচ্ছেন। কিছু ভাবতে হবে তোমাকে, আন্ডারস্ট্যান্ডিং আছে কিছু। এই দেখো, সিট ম্যাট্রিক্সটা বুঝতে হবে, কিছু কিছু অঙ্ক এর মধ্যে কাজ করেছে, আমি কিছু কিছু ভেবেছি। তো যাই হোক, আমার কাছে যেটাগুলো থেকেও কিছু ভেবেছি। তো এনিওয়েজ, 30 থেকে 26, 28 থেকে 24 এই রেঞ্জে কাট অফ হওয়া উচিত এসসি মেল এবং এসসি ফিমেল ইন সার্ভিস। 30 বা তার বেশি খুব ভালো, 28 বা তার বেশি খুব ভালো। 26 বা 24-এর নিচে গেলে খুব রিস্ক, ইন সার্ভিসদের জন্য খুব রিস্ক। মানে যদি ধরে নিই যে এই সিট ম্যাট্রিক্সটাই থাকছে, ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট পরে কি করবে সেটা দেখা যাক। তো এইটা এতগুলো ইন সার্ভিস, যারা যারা 10 পাচ্ছ এক্সপিরিয়েন্সে এবং 10 নম্বরটা ইন্টারভিউতে ডাকার আগেই যোগ করে ডাকছে, এই অ্যাজামশনটা রয়েছে। কিন্তু দেখো, অনেকেই গেজেট দিয়ে আমাকে প্রশ্ন করেছো যে স্যার এটা ইন্টারভিউ কাট অফে এই 10 নম্বরটার ফ্যাক্টর হওয়ার কথা নয়, কিন্তু আমি ধরে নিচ্ছি এবং শিক্ষামন্ত্রী বলেওছেন যে 10 নম্বরটা আগেই যোগ করা হবে। সেটা ধরেই কিন্তু এই ইন সার্ভিসদের এই কাট অফের রেঞ্জটা, এটা সবই কিন্তু 60-এর মধ্যে কাট অফ রেঞ্জ। বারবার সব জায়গাতেই লিখেছি, কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? এইবার ফ্রেশার্সদের কথা আমি আসছি। ফ্রেশার্সদের কিন্তু 10 নম্বর করে বেশি পেতে হবে তাদের থেকে, প্রত্যেকটা ক্যাটাগরিতে, কিচ্ছু করার নেই। খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ফ্রেশার্স 49 বা তার বেশি পাচ্ছ রিটেনে, আই নো দ্যাট। মানে আমি জানি সিট ম্যাট্রিক্স তোমার কাছে আছে 287, তো হয়তো 100 জন ফ্রেশার্সও পাবে না 49 প্লাস, হয়তো 50 জন পেয়েছো, বাট ওকে, তারা ইন্টারভিউ কল পাবেই ধরে নাও। এইবার ডিপেন্ড করছে সিট ম্যাট্রিক্স কি হবে, কাট অফ, তারপরে বাকি লোকেরা কেমন করছে। 45 থেকে 49-এর মধ্যে জেনারেল ফ্রেশার্সদের কাট অফ যাওয়া উচিত। তার 1 নম্বরও বেশি হওয়ার কথা নয়, 1 নম্বরও কম হওয়ার কথা নয়। অঙ্ক যা বলে, ডেটা প্রেডিকশন একটা বড় সায়েন্স, যার নাম ডেটা সায়েন্স। হ্যাঁ, জাহিরুদ্দিন স্যার সামান্য একাত্তর সেটাও জানেন। তো যাই হোক, তো এই রেঞ্জে কাট অফ হওয়া উচিত 49 থেকে 45-এর মধ্যে, ঠিক আছে? এর মধ্যে পেলে, মানে তুমি 49-এর বেশি পেলে তুমি একদম ভয়ানক তেড়ে ইন্টারভিউর জন্য লড়তে শুরু করো। 45-এর নিচে পেলে কাটিয়ে দাও, পরে বেটার লাক নেক্সট টাইম। জেনারেল ফিমেল এই কাট অফটার যাওয়া উচিত 46 to 42। কি গল্প বুঝতেই পারছো, 46-এর বেশি পেলে তেড়ে পড়তে শুরু করো। আমি বারবার বলছি, ধরে নিচ্ছি 10 নম্বর ওরা আগেই পেয়ে গেছে। ওবিসি, এবি, ইডাব্লিউএস আলাদা করে বলার কিছু নেই, ডিটেলটা বললাম। 3খানা সাবজেক্ট, 3খানা ক্যাটাগরি। তো 46 to 41 তোমাদের যাওয়া উচিত, ওদের থেকে 10 নম্বর করে বেশি। 43 to 38 যাওয়া উচিত ফিমেলদের, এই 3খানা ক্যাটাগরির লোকেদের। এবার এদের মধ্যে 1-2 নম্বর, 3 নম্বর এধার ওধার হবে, কোনটা কি হবে সেটা ফাইনাল রেজাল্টই বোঝা যাবে। তোমরা আমাকে কিন্তু অতি অবশ্যই এই
ভিডিও ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা আছে, যারা ইন্টারভিউ প্রিপেয়ার করবে জয়েন করে নাও। গ্রুপ জয়েন করতে পয়সা লাগে না। দেখো আমি কিছু হেল্প করতে পারছি কিনা। আমি চ্যানেলে ভিডিও আপলোড করবো অবশ্যই, যখন যখন আমার সময় হবে। তো বেসিক গাইডেন্সটা তোমরা পেয়েই যাবে, সমস্যা নেই। 41-38-এর নিচে হলে আপাতত ছেড়ে দাও, ঠিক আছে। বাই চান্স নাম চলে এলে তখন দেখা যাবে। তুমি ইয়ারএমএস ইত্যাদি যা যা বেরিয়েছে, ইয়ারএমএসটা বেরিয়েছে দেখলাম, তো এইসব আরো অনেক কিছু বেরোবে, সেগুলোর জন্য একটু পড়াশোনা করো। বেশ, এরপর হচ্ছে এসসি মেল, এসসি ফিমেল 10 নম্বর করে বেশি, ওরা 30-26, তোমরা 40-36, ওরা 28-24, তোমরা 38-34। এই রেঞ্জটার মধ্যে পেলে এসসি মেল এসসি ফিমেলরাও অন দ্য গেম, গেম ইজ অন। 40 পাতার বেশি অশো, 38 পাতার বেশি অশো। খুব কম ফ্রেশার্স এটা পেয়েছে, খুব 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 কম। তো যাই হোক, ফলে দেখো তার একটা জেনারেল কিছু ফ্রেশার্সদের জন্য কমে। 9-10-এ ফ্রেশার্সদের চান্স পাওয়ার থেকে 11-12-এ ফ্রেশার্সদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু প্রশ্ন শক্ত, একটু লেন্দি, বহু ইন সার্ভিস বাদ পড়ে যাবে 11-12-এ। 9-10-এ খুব বেশি ইন সার্ভিস বাদ পড়বে না, ফ্রেশার্স খুব বেশি সুযোগ পাবে না, তাও কিছু পাবে, একদম জিরো তো নয়। ক্যাটাগরিগুলো থেকে তো অবশ্যই কিছু কিছু পাবে। জেনারেল যারা, জেনারেল ক্যাটাগরি লোকেদের, পার্টিকুলারলি জেনারেল মেলদের 9-10-এ ফাইনাল লিস্টে থাকা বেশ শক্ত। খুব অল্প কজনই থাকবে, কজন থাকবে আমি জানি না। 11-12-এ জেনারেল মেল কিছু থাকবে ফ্রেশার্সদের মধ্যে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমি আমার প্রেডিকশন বলে দিলাম। ইন সার্ভিস এই ক্যাটাগরিগুলো এই রেঞ্জ। কে বেটা ভোরবেলায় ফোন করছে রে? যাই হোক, পরে দেখছি। ইন সার্ভিস এসসি মেল ফিমেল এই রেঞ্জ, ফ্রেশার্স মেল ফিমেল এই রেঞ্জ, জেনারেল ফ্রেশার্স এই 3টে ক্যাটাগরি এই রেঞ্জ, ফ্রেশার্স এসসি মেল ফিমেল এই রেঞ্জ। এসটিদের প্রেডিকশন করা আমার পক্ষে সম্ভব না, আর একটু খানিকটা কম যায়, যেরকম যায় সেটা ধরে নিয়ে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের এত ডেটা কম যেখানে কোনো অঙ্ক কাজ করবে না, যা খুশি হতে পারে। ফলে তাদের দিকেও কিছু বলার আমি চেষ্টাই করছি না। আদার মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে আমি কিছু বলার চেষ্টাই করছি না, সবই ফর বেঙ্গলি মিডিয়াম অনলি। বেশ, তোমরা এত দূর অবধি যারা দেখছো তাদেরকে আরেকটা ফাইনাল বক্তব্য হচ্ছে যে ভাই, তোমরা যদি ইন্টারভিউর জন্য সত্যি সত্যি প্রিপেয়ার করছো ঠিক করে, তোমরা এই গ্রুপটাতে জয়েন করে যাবে। গ্রুপটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে, জয়েন করে যেও। আমার নাম জাহিরুদ্দিন স্যার, অনেকে হয়তো আমাকে অলরেডি ম্যাক্সিমাম লোক চেনো, কেউ কেউ হয়তো চেনো না, চিনে নেবে আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। ইন্টারনেটে সার্চ করলেও পেয়ে যাবে। তো বেশ, ঠিক আছে। এই অবস্থায় গিয়ে আমরা মোটামুটি আজকের মতো এই এই ভিডিওটা শেষ করছি। আমি দেখি কি করতে পারি, আস্তে 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 আমি কিছু করবো। রিটেন পরীক্ষার আগেও আমি যতটা সম্ভব পেরেছিলাম, যতটা পারবো, মানে ঘর সংসার ইত্যাদি সামলে যতটা পারবো। ঠিক আছে, চলো আপাতত আমরা এটা শেষ করলাম। ইন্টারভিউ শুরু করো, প্রিপারেশন শুরু করো। বেস্ট অফ লাক।